জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ, জয় শ্রী রাধে। তো বিশেষ কারণে আজকের এই ভিডিওটি, আগামী 25 জানুয়ারি রবিবার রয়েছে অদ্বৈত সপ্তমী ব্রত। সকল গৌরী বৈষ্ণবের পক্ষে কিন্তু একান্ত অপরিহার্য একটি তিথি। জয় জয় অদ্বৈত আচার্য জয় দয়াময়, যাহার হুঙ্কারে গৌর অবতার হয়। গৌরানা ঠাকুর প্রভু সীতানাথ নিতাই গৌরকে তিনিই এনেছেন, যার হুঙ্কারে সেই ব্রজের বিশ্বভানুদুলারী আর আমাদের ব্রজেন্দ্রনন্দন মিলিত তনু চৈতন্য মহাপ্রভু রূপে কিন্তু আমরা পেয়েছি। তো সেই গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব প্রাকট্য দিবস হচ্ছে এই অদ্বৈত সপ্তমী। তো আগামী 25 জানুয়ারি রয়েছে অদ্বৈত সপ্তমী, সকলকে কিন্তু পালন করতে হবে। অদ্বৈত আচার্য প্রভু কি? তিনি মহাবিষ্ণুর অবতার সদাশিব। তার কৃপা পেলেই কিন্তু নিতাই গৌরাঙ্গ সেবা আমরা করতে পারবো, তাদের কৃপা পাবো। তো অবশ্যই এই অদ্বৈত সপ্তমী ব্রত পালন করতে হবে রবিবার দিন সকল ভক্তগণকে, ভারত বাংলাদেশ। এবং এদিন কিন্তু পূর্ণ ব্রত, অর্থাৎ অর্ধেক দিবস কিন্তু কোনো ব্রত নেই। অর্থাৎ মধ্যাহ্নে অভিষেক হবে অদ্বৈত আচার্য প্রভুর, কিন্তু তারপরেই ভাববেন যে হয়তো প্রসাদ পেয়ে নেবেন, না, কারণ ব্রতের পারণের কথা বলা রয়েছে। তা পারণ করেই তবেই তো প্রসাদ নেওয়া যাবে। তো পূর্ণ দিবস ব্রত হবে, ব্রত করে পরের দিন পালন করতে হবে। পরের দিন বলতে সোমবার 26 জানুয়ারি। ভারতবর্ষে পালনের সময়টা বলে দিই, সকাল সূর্যোদয়ের পর থেকে সকাল 10টা 2 মিনিটের মধ্যে, এবং বাংলাদেশে সূর্যোদয়ের পর থেকে সকাল 10টা 32 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে স্নান সেরে নিয়ে অর্চনাদি ভগবানকে ভোগ নিবেদন করি। এদিন আপনারা অন্ন, শস্যদানা, গমের তৈরি জিনিস সব কিছু পেতে পারবেন। কিন্তু ব্রতের দিন কিন্তু অন্নদানা এবং গমের তৈরি জিনিস, শস্যদানা এগুলি গ্রহণ করতে পারবেন না। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো অদ্বৈত সপ্তমী ব্রত কিন্তু পালন করতেই হবে, তবেই কিন্তু নিতাই গৌরাঙ্গ কৃপা পাওয়া যাবে, নচেত কিন্তু নয়। তো আগামী 25 জানুয়ারি অবশ্যই সকলে এই অদ্বৈত সপ্তমী ব্রত পালন করবেন এবং নিষ্ঠা সহকারে অদ্বৈত আচার্য প্রভুর কৃপা লাভ করি। দেখবেন অদ্বৈত আচার্য প্রভুর কৃপাতে নিতাই গৌর সুন্দরী কৃপা অবশ্যই পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ, জয় শ্রী রাধে শ্যাম।